বাসায় সারাদিন কি করবো, তার থেকে যাই অফিসে যাই। না না, এখন অফিস করতে হবে এমন তো কোনো কথা নাই। শুয়ে থাকো, খবরদার বিছানা থেকে একদম নামবে না। কি বললাম আমি? বিছানা থেকে তুমি একদম নামবে না, বিছানায় শুয়ে থাকবে। আর কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। অফিস তো কোনো বড় ব্যাপার না, শরীরটা আসল। সুস্থ দেহ সুস্থ মন, এটার প্রয়োজন আছে। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ সানা ভাই, আপনি অফিসে আছেন, এসেছেন? জি ম্যাডাম, অফিসে আছি। হ্যাঁ আচ্ছা শুনুন, ওই মাহিন একটু পরে অফিসে যাচ্ছে। মাহিন আজকে যত সময় অফিসে থাকবে আপনি অফিস থেকে কোথাও যাবেন না, ঠিক আছে? জি ম্যাডাম, অবশ্যই। আমি অফিসেই আছি ম্যাডাম, এবং আমি অফিসেই থাকবো। হ্যাঁ হ্যাঁ, ও যত সময় থাকবে তত সময় আপনি অফিসে থাকবেন। জি ম্যাডাম, অবশ্যই। আমি আপনাকে পরে ফোন দেবো, ঠিক আছে? জি ওকে। হুম 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 হুম, আমি ফাইসে ফাইসে গেছি মান কাছি পায় নাকো নাকো আঙ্গুলের গাইড গাইড। কতক্ষণ পয়সা থাকবো? লোক কই তো আনিস? এই তো আইতাছে। এই হারুন, এই বাসুরটা লয়ে আও, গরু দুধটা দাও, স্যার নিজের হাতে দুধ দাও, আনি দেখবো। তোমাদের কোনো কাজ করবার মন নাই তো? এই দাও, আস্তে আস্তে। এই স্যারের কাগজ দে। বাহ, কি সুন্দর মোহনীয় দৃশ্য, হ্যাঁ? চোখ জুড়ায় যায়। আরে মাহিন, তুমি কি আর এই দৃশ্য দেখতে পারবা? তুমি তো সাইড দেওয়ালের মধ্যে বন্দি, বউয়ের সাথে খালি টকরা টুকরি। দুধ কয় কেজি হইব বলে মনে হয়? এইটা আমি বেলা 15 কেজি দিব। ভেরি গুড। তাহলে যা গরু আছে আমাদের এখন কয় মন হয়? এখন সারাদিনে 5 মণ দুধ হয়। সবই ঠিক আছে, টাকা তো হিসাব মতো পাই না। দুঃখ তো ওই একটাই। চলো লিয়াকত, কাঁচা দুধ খাবো, একদম পিওর দুধ দিবা, পানি মিশনে রাখে। ঠিক আছে স্যার। নাম কি? এই যে চাচা, নাম কি? মোহাম্মদ হারুন। হারুন। ম্যানেজার কেমন লোক? ম্যানেজার খুব ভালো। তুমি গরুরে বুঝাও নাই যে মালিক আসছে? বুঝেছি স্যার। তাহলে শোনা স্যারে কেন? গরু তো বোবা জিনিস, বুঝে না স্যার।
থ্যাংক ইউ। বাবা আমরা না অনেক মিস করছি। আপনি অফিসে আসছিলেন না, এই পুরো অফিসটা মনে করেন যে একদম ফাঁকা ফাঁকা ছিল। কেমন যে লাগছে এই কদিন, আচ্ছা খুব ভালো লাগতেছে। আসলে কিছুদিন ছিলাম না আর কি, একটু মন খারাপ হয়েছিল সব কিছু মিলে। প্রোগ্রাম তো দেখছোই তো কি অবস্থা। তো এখন থেকে রেগুলার ঠিকঠাক মতো অফিস করবো আর কি। এখানেই তো কাজ করি, মানে মায়া পড়ে গেছে না কাজের উপর একটা। আপা আপনি যে কর্মস্থানে চাকরি করেন, এই কর্মস্থানের লাগে রাগ করা উচিত না। আপনার মনের মধ্যে যেমন রাগ অভিমান আছে, এটার যেমন রাগ অভিমান আছে। আপনি যদি অন্য কোথাও গিয়ে চাকরি করেন, তাহলে মনে করেন শান্তি পাইবেন না, আর কাম কাজ করে মজা পাইবেন না। ও, এটা কি তুমি স্বপ্নে পাইছো? না আপা, স্বপ্নে না, এটা মনে করেন যে মোর ধারণা দিয়ে কইলাম। আচ্ছা আচ্ছা, তারপর বাদ বাকি সব ঠিকঠাক না? হ্যাঁ আপা, সবই ঠিকঠাক, কিন্তু আপা ওই যে মোর প্রোগ্রামটা তো দিল না। কেন প্রোগ্রাম করতে দিল না কেন তোমাকে? আপা গরিব মানুষের কথার কি কোনো মূল্য আছে এখন? আমি যদি আপনাকে মতো হইতাম ঠিকই মোর প্রোগ্রাম দিত। আরে আমাদেরই তো প্রোগ্রামের ঠিক ঠিকানা নাই। আমরা রেডি করি একটা প্রোগ্রাম, অনিয়ার জন্য বলে আর একটা, তো আমরাই তো এখনো ঠিক ঠিকানা নাই। কি বল, ঠিক আছে চুপচাপ করে কাজ করে যাও আর কি। আমি তো আবার ফিরে আসলাম, দেখা যাক কি হয়। আচ্ছা কাচ্চি, অনেকদিন তোমার হাতের কাচ্চি বিরিয়ানি খাওয়া হয় না। আপা খাওয়ামু, এই যে ডেভিড ভাই আছে না, ডেভিড ভাই এলে হারে দিয়ে মনে করেন একটা এস্টিমেট করামু। এস্টিমেট কি? এস্টিমেট মানে মনে করেন যে ওই কাচ্চি রান্না করার জন্য, পাক করার জন্য যেই জিনিস লাগে আর কি, এইগুলি হারে দিয়ে পাশ করাই দেবো। পাশ করাই মনে করেন আপনার করে খাওয়ামু। ও আচ্ছা আচ্ছা, স্ট্রেটমেন্ট। ঠিক আছে, ডেভিড ভাই আসলে পাস করো, আমরা একদিন কাচ্চি বিরিয়ানি খাই। এটা নিয়ে যাবো। আর কিছু খেবেন না? না আপাতত আর কিছু খাবো না। আচ্ছা, কিছু লাগলে ডাক দিয়ে। পুলিশ যাতে ঠিক ঠিক মতো খায়, টাইমলি খাওয়াবা। এটা হলো আমি তোমার বিশেষভাবে বই। এক মিনিট, হ্যাঁ সানা বল। কই আপনি? মা ডেয়ারি ফার্মে আসছি। শুনেন, এটা তাড়াতাড়ি অফিসে আসেন। কেন আছে, দরকার আছে, আসেন। আসবো তো, আমি এখানে তো ব্যস্ত আছি, আমি তো খামারে আসছি আমার। আর এরকম হাম্বা হাম্বা করতেছিস কি জন্য? আরে কিসের হাম্বা? না 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 না, তোরে না, গরু 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 খালি হাম্বায়। কি আমি আবার গরুকে কি? এই শিক্ষা দিতে পারো না গরুরে? হ্যাঁ, এরকম আমি যে আসছি মনিব, হ্যাঁ, এটা তার জন্য একটু শিক্ষা দিবা না, যাতে কথা কম কয়, হাম্বা হাম্বি কম করে। এ হাম্বা হাম্বা কি বলতেছেন আপনি? না না, অন্য কথা। হ্যাঁ বল। আচ্ছা যাই হোক, শুনেন, আপনি বিয়ে করেন, আপনি তো কোনো অ্যাকশনে নিচ্ছেন না মাইন সাহেবের বিরুদ্ধে। আমার নাম কি? আজগর। আজগরের সাথে অজগর সাপের একটা মিল আছে, তাই না? আমি ফনা তুলা এমন সবল দিমু যে মাহিন জ্ঞান, মাহিনের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে যাব। আসেন আসেন, অফিসে আসেন। আমি আসতেছি অফিসে। ওয়েট ওয়েট অ্যান্ড সি। হাই রে, গোকরা সাপের ছানা হইলেও একটা কাজ ছিল, হইলাম গিয়ে অজগরের ছানা, যে হা করে একটা জিনিস পেটে ঢুকায়, তারপর 6 মাস নিদ্রা যায়। আল্লাহ, তুমি তো হা করে সব গিল্লা, এগুলি আবার মানুষের সামনে প্রচার করো না। কারে নির্বংশ করব, কি করব? আসো এদিকে আসো। ডিয়ার লিসেনার, শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। এই বৃষ্টি 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 ভেজা দিনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে। প্রেম Listener. করেছি বেশ করেছি। লিসেনার, আপনারা জানেন যে এই শহরে কিঞ্চিত বৃষ্টি হওয়ার সাথে সাথেই হয়ে যায় জলাবদ্ধতা, আর আমরা সবাই সেই হাঁটু জলের মধ্যে ছোট ছোট পুঁটি মাছ খুঁজতে খুঁজতে সেই ছড়াটি মনে পড়ে, আমাদের শহর চলে বাঁকে বাঁকে, বৃষ্টির দিনে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় মানুষ, পার হয় গাড়ি। লিসেনার, বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু ভেজা এই দিনে অনেক বৃষ্টির দিনে কিন্তু আরো একটা মজার ব্যাপার আছে, যেমন ঝালমুড়ি খাওয়া, যেমন আষাঢ়ে গল্প করা। আর সেই গল্পটি করতে মজা পায় সেই মানুষটি যার জীবনে আছে অসাধারণ কিছু প্রেম, আর অসাধারণ অন্তত একটি প্রেম, অন্তত একটি প্রেম যেটা আমাদের অপুর আছে। এবং প্রেম মানে একটি সুপার টুপার প্রেমের ব্যাপার। এবং
প্রেম এমন একটি জিনিস, সেটা ঠিক করলো আফসোস আর ঠিক না করলো আফসোস। অনেকটা দিল্লি কা লাড্ডু। হ্যাঁ, যেটা অনেকটাই বুঝতে পেরেছেন আমাদের প্রিয় আরজে অপু। আর প্রেমের কিন্তু আরেকটা মহৎ 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 কথা আছে, যেটা বলেছেন শরৎচন্দ্র, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরে উঠে দেয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখা উচিত যে এই মুহূর্তে বড় প্রেম দূরে ঠেলে দিয়েছেন আমাদের প্রিয় আরজে অপুকে। আচ্ছা অপু, এই মুহূর্তে আমরা আমাদের লিসেনারদের জন্য শুধু নয়, এই মুহূর্তে তোমার জন্য আমি একটি গান প্লে করতে চাই। কি ধরনের গান? হ্যাঁ, তুমি যদি পছন্দ করো তাহলে সেই গানটি চাই। কোন গানটি? একটি রোমান্টিক গান। রোমান্টিক গান কে কে? আর এই মুহূর্তে রোমান্টিক দুজন সিঙ্গারের কথা আমার ভীষণ মনে পড়ছে, তারা হচ্ছে হাবিব ন্যান্সি। আর গানের কথাটা বলে দাও। চলো নামাই। ও চলো বৃষ্টি নামাই। বৃষ্টি নামাই। চলো বৃষ্টি নামাই। চলো বৃষ্টি নামাই। সব দুধ। পাতলা কেন? পানি মিশাইছো? না স্যার, অল্প মিশাইছি স্যার। এই, তোমার না করলাম পানি মিশাও না, খাঁটি দুধ, টাটকা দুধ দাও, পানি মিশাইছো কেন? স্যার মিশাইতে মিশাইতে অভ্যাস খারাপ হয়েছে তো, দেন স্যার টাটকা ডাইনা দিই। খাঁটি দুধ নিয়ে আসো, দাও। স্যার এই যে খাড়ি স্যার। বিসমিল্লাহ। শোনো, ডেইলি এক গ্লাস খাঁটি দুধ খাইবা, তোমার আর কিছু খাইতে হবে না। দেখবা শরীর মন চঞ্চলা চন্মনা আর শক্তি পেবা, পাহাড় ঠেলা সরাইতে পারবা, বুঝছো? ঠিক আছে। আর কথা হইলো, টাকা পয়সা কি আছে দাও। টাকা পয়সা সকালে যা বিক্রি করছিলাম এগুলোতে খাদ্য কিনে আনছি, বিকালের আমদানি থেকে দেউন যাবো কিছু, আবার সময় লাগবে, দুধ বেচা শুরু হোক দেউন যাবো আমরা কিছু। কত? এই যে 1010 টাকা দাও। এই এতদিন পর 1010 টাকা? আগের টাকা কি করছো? আগের টাকা তো স্যার মনে করেন যে পোলাবানের বেতন দিলাম, পোলাবানের বেতন মাস শেষ না, পোলাবানের বেতন দিব আর তোমার পোলাপানের স্কুলের বেতন দিছো নাকি? আমি এখনো বেতনই নেই নেই স্যার। কয় মাসের বেতন নাও না? আমার 2 মাসের বেতন পাওনা আছে স্যার। মিছা কথা তুমি আমার সাথে কও। স্যার হিসাব দেখেন স্যার, হিসাব দেখলে হিসাব দেখেন। হিসাব তো তুমি বানাইছো। কি বানাই স্যার? আসো আসো আমার সাথে। ভাই ভাই আপনার লাগে মোর একটা আলাপ আছিল ভাই। আপনার আমি একটু কথা কইতাম, ওই জীবজন্তুর ভাষা আমি বুঝি না ভাই। আপনার এটা কইলাম ওই জীবজন্তুর ভাষা আমি বুঝি না, আমি আপনার লাগে একটু সরাসরি কথা কমু। এই, এটা জন্তু, এটা জন্তু। এক কাপড় তো রাখতে সব ফেলাই দেবো। চিনস তুই আমারে? ফাজিলের ফাজিল কোথায় কার? কিউটকিটি মেরে জন্তু কয়। মানে তোর এত সাহস কে কে দিল? অশিক্ষিত বড় বড় কোথায় কার? ভাই মোর তো আক্কেল দাঁতই নেই, আপনি আমার দাঁত হালাইবেন কেমনে? আক্কেল দাঁত নাই? তাহলে এমন থাবড়াবো না, প্রতিদিন আক্কেল দাঁত উঠে যাবে। বুঝতে পারছিস? ফাজিল ফাজিল কোথায়? তুই জান এখান থেকে যা। ভাই আপনার লাগে মোর একটা ইমার্জেন্সি কথা আছিল ভাই। তোরে দেখলেই আমার খিদা পায়, দয়া করে তুই আমার সামনে থেকে যা। আচ্ছা সকালে এমনি এক গাদা খাবার খাইছি, এখন হাঁসফাঁস লাগতেছে। যা তো আমার সামনে থেকে। ভাই আপনার খিদা লাগছে? ধরে কেমন চাইতে? সকালে এক গাদা খাবার খাই আসছি, ওজন বাড়ছি 3 কেজি আমার আজকে। যাই দে। ভাই আপনার খাওন দিলেও দোষ, না দিলেও মোর। ওর কথা কয়। গানটা কিন্তু ভালো না? রেডি? হ্যাঁ, 5 4 3 2 1 choose. আমি কাল অপু দুজনে আছি আপনাদের সাথে লিসেনার। ডিয়ার লিসেনার্স, আপনারা শুনলেন দারুণ একটি রোমান্টিক গান। আর এই গানের মধ্যেই ফাঁকে ফাঁকে এরই মধ্যে আমাদের চলে এসেছে প্রচুর সংখ্যক SMS খিলগা থেকে
ঢাকিলগা ঢাকা থেকে রাব্বি লিখেছেন তিনি প্রেম করে ধরা খেয়েছেন। ভেরি স্যাড। রাব্বির পুরো চিঠিটা আমি পড়ছি। প্রেম করে আমি খুব খারাপ আছি, ও আগে শুধু আমাকেই ভালোবাসতো, কিন্তু এখন হঠাৎ করেই আর মোটেও পাত্তা দিচ্ছে না। অনিক ও অপু ভাই, এটা কি গাছে তুলে মই কেড়ে নেওয়া নয়? চমৎকার কথা বলেছেন। এই কথাটির সাথে একেবারেই আমাদের অপু অনেকটাই মিল খেয়ে যাচ্ছে। এবং অপু, আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে গাছে তুলে মই সরিয়ে দেয়া মানে হচ্ছে কি একটা অসম্ভব বিপজ্জনক অবস্থায় ফেলে দেয়, না নামা যায় না গাছে থাকা যায়। আপনি যিনি খিলগা থেকে লিখেছেন যে আপনাকে আগে খুবই ভালোবাসতো, হঠাৎ করে আপনাকে মোটেও পাত্তা দিচ্ছে না, তার মানে গাছে তুলে মই কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আপনাকে আমি একটা দারুণ একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে আসলে কি রাব্বি, এটা শুধু জীবনের ঘটনা নয়, এমন ঘটনাটা জীবনের অনেকেই ঘটেছে। আপনি যেটি করতে পারেন, এখন থেকে গাছে ওঠার আগে নিজে এক্সট্রা একটি মই সাথে রাখবেন। লিসেনার, আপনি নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়েছেন। এইবার আপনাদেরকে একটি বিশেষ কথা জানাতে চাই, এবং আমি বলবো প্রেম করে নয়, আসলে আপনি প্রেম করতে পারছেন না বলেই বেশ নেই। আমার মনে হয় মানে ভালো নেই, প্রেম করা মানেই বেশ ধাক্কা, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, সত্যি কথা বলতে হচ্ছে কি, মানুষ প্রেম ছাড়া বাঁচতে পারে না। প্রেম মানুষের জীবনের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত। একটি মানুষ যতক্ষণ সে প্রেমে না পড়বে, যতক্ষণ সে প্রেমটা না বুঝবে, ততক্ষণ সে জীবনটাকেই বুঝতে পারবে না। জীবনটা অপরিপূর্ণ, অনেকটা আমার মতো। হ্যাঁ, তবে একটা কথা, যে মই কেড়ে নিয়েছে সে অবশ্যই অত্যন্ত গর্হিত অপরাধ করেছে। যাই হোক, আমরা কেবল গানে যাবো। যিনি মই নিয়ে চলে গেছেন তার ব্যাপারে আমার একটি ছোট্ট সাজেশন আছে। প্লিজ মইটা নিয়ে চলে যাবেন। আপনার অপছন্দ হলে আপনি চলে যান, সমস্যা নাই, কিন্তু মইটা রেখে যান। দয়া করে মইটা রেখে যাবেন, কারণ যেই অপু সাহেবকে আপনি গাছে তুলে রেখেছেন সেই অপু সাহেবকে নামার ছোট্ট একটা সুযোগ দিন। এবং সেই সুযোগে আপনি কতটা সদ্ব্যবহার করতে পারবেন রাব্বি, সেই সদ্ব্যবহার অপেক্ষায় আছি আমরা। এবং তার ফাঁকে আমরা চলে যাচ্ছি চমৎকার গানে। আর গানটি হচ্ছে আপনার আমার সবার পছন্দের গান, কিন্তু কি গান আমি জানি না, শুনে নিন। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, বাড়াবাড়ি না। এবং আপনি দেখেন যে আপনি যদি আজকে মইটার সাথে রাখতেন, এমনিতেই কিন্তু আপনাকে, আপনি যার প্রতি টার্গেট করেছেন তার কাজ ছাড়াও তার প্রতি আপনার জন্য মই দরকার হয়, তো সেই জন্য মইটা রাখতে পারি না।